ভূমিকম্পের জন্য একটি ৭২ ঘন্টার জরুরি প্রস্তুতি ব্যাগ সবসময় প্রস্তুত রাখা উচিত, যাতে পানি, শুকনো খাবার, প্রাথমিক চিকিৎসার সরঞ্জাম, জরুরি ওষুধপত্র, টর্চ লাইট ও অতিরিক্ত ব্যাটারি থাকে। এই ব্যাগটি এমনভাবে গুছিয়ে রাখা উচিত যাতে এটি সহজেই হাতের কাছে থাকে এবং প্রয়োজনে দ্রুত নেওয়া যায়। জরুরি ব্যাগে যা যা থাকা প্রয়োজন। জরুরি ব্যাগে পানি রাখাটা খুবই গুরুত্বপূর্ণ। প্রতি ব্যক্তির জন্য অন্তত ৩ লিটার রাখা উচিত। সহজে নষ্ট হয় না এমন খাবার ব্যাগে রাখতে হবে। ছোটখাটো আঘাতের জন্য প্রয়োজনীয় ওষুধ ও সরঞ্জাম, যা বিপদের সময় আপনার কাজে লাগবে। যদি কোনো সদস্যের কোনো বিশেষ ওষুধ লাগে, তাহলে তা পর্যাপ্ত পরিমাণে রাখতে হবে। সহজে খুঁজে পাওয়ার জন্য এবং অন্ধকারে ব্যবহারের জন্য টর্চ লাইট রাখাটা খুব জরুরি। এছাড়া টর্চ লাইট বা অন্যান্য জরুরি ডিভাইসের জন্য অতিরিক্ত ব্যাটারিও রাখতে পারেন। এছাড়াও রেডিও, একটি হুইসেল যা আপনার সাহায্যের জন্য কাজে লাগতে পারে, এবং কিছু নগদ টাকাও রাখা যেতে পারে। সাথে একটি হেলমেট মাথায় পরে থাকলে আঘাতের ঝুঁকি কমে। ব্যাগটি এমন জায়গায় রাখুন যেখানে সহজেই যাওয়া যায়, যেমন দরজার কাছাকাছি বা বেডরুমের পাশে। ব্যাগটি এমন হওয়া উচিত যা সহজে বহন করা যায়, যেমন একটি ব্যাকপ্যাক। ভূমিকম্প শুরু হয়ে গেলে আমেরিকান রেড ক্রসের পরামর্শ অনুযায়ী ড্রপ, কাভার, হোল্ড অন পদ্ধতি অনুসরণ করুন। মেঝেতে বসে কোনো শক্ত টেবিল বা ডেস্কের নিচে ঢুকে আশ্রয় নিন এবং সেটি শক্ত করে ধরে রাখুন। এই সময় বেশি নড়াচড়া, জানালা দিয়ে লাফ দেওয়া বা লিফটের ব্যবহার করা যাবে না। মনে রাখবেন, বেশি মুভমেন্ট মানেই বেশি আহত হওয়ার ঝুঁকি।